পৃথিবীতে সবাই জেতে না। পৃথিবীতে সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। ভাবুন তো, সবার কাছে 50 কোটি করে টাকা রয়েছে, সবাই পায়ের ওপরে পা তুলে বলবে আমি জমিদার। কেউ রিক্সা চালাবে না, চাল ডাল উৎপাদন করবে না, কেউ খেতে খামারে যাবে না, মুদিখানার দোকান দেবে না, সবাই বলবে নিয়ে আসো, অর্ডার করবে। পৃথিবী চলবে? তাই জন্যে পৃথিবীতে কেউ কেউ জেতে। এর মধ্যে কিন্তু আপনারা কেউ কেউ বসে রয়েছেন যারা ইতিহাস সৃষ্টি করবেন পরে। আবার এর মধ্যে বসে রয়েছেন সারাদিন খালি ভাববেন যে কি হবে এরপরে, ওর কপালটা অনেক ভালো। সারাদিন রাত ওই রান্নাঘরে রান্না করবেন, সবাইরে খাওয়াবেন, রাতে ঘুমোতে যাবেন, আবার রান্না করবেন, সবাইরে খাওয়াবেন, রাতে ঘুমোতে যাবেন। কোনোদিন ডালে যদি একটু নুন বেশি হয়েছে, ব্যাস গোষ্ঠীর দফা রফা। আমি ওই জীবনটা থেকে আপনাকে বেরিয়ে আসতে বলছি। সেলফ আইডেন্টিটি তৈরি করতে হবে। যার সেলফ আইডেন্টিটি নেই সে পৃথিবীর বোঝা। সিম্পল হিসেব, সে হচ্ছে পৃথিবীর বোঝা। কেউ স্বীকার করে, কেউ করে না। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি আমাদের এই মুহূর্তের যেই দিন যাপন, আমাদের যাপিত জীবনের কথা যদি বলি, আপনার সাথে আমি দাঁড়িয়ে 10 মিনিট কথা বলবো, আপনি হাউ হাউ করে কাঁদবেন। এখানে বেশিরভাগ মানুষ, মনের কথা বলবার লোক নাই। আপনি কাউকে খাইয়ে দিচ্ছেন, কিন্তু নিজের খাবার বেলা গলার কাছে একটা কান্নার দলা পাকাচ্ছে, এটা কিন্তু কেউ বুঝতে পারে না। একই স্নান ঘরে স্নান করছেন, কিন্তু আপনার বুকের বাম পাশ দিয়ে একটা যন্ত্রণার ঝর্ণা বয়ে যাচ্ছে, ওইটা কেউ অনুভব করতে পারে না। পৃথিবীটা এরকম, সবাই সবার জন্য বাঁচে। আসলে আপনি কতটা আপনার জন্য বাঁচছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অনেক মানুষ এখানে রয়েছেন, মেয়েরা যারা রয়েছেন, যারা পুরুষ মানুষরা রয়েছেন, যদি আপনি সারাদিনে শুধু খেতেন আপনার নিজের জন্যে, তাহলে আপনার 100-150 টাকা 200 টাকার বেশি লাগতো না। মেয়েদেরও তাই, যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে 100-150 টাকা 200 টাকার বেশি লাগতো না। এত টেনশন, এত প্রেশার, এত চিন্তা ভাবনা, এত কিছু কার জন্যে? একটা পরিবার, একটা সুস্থ জীবন, একটা আনন্দদায়ক জীবন, এই তো সুন্দর সুস্থতা। তো সেটা করতে গেলে কিছু জিনিস মেনটেন করতে হয়। ভিড়ের মধ্যে মিশে গিয়ে লাভ নেই। স্রোতের বিপরীতে বুক ছিটিয়ে দাঁড়ানোটা হচ্ছে ইতিহাস। যারা এইটা করে তারা জিতে যায় এন্ড অফ দ্য ডে। ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। এটা আপনার মাথায় গেঁথে নিতে হবে। আজকে আপনি যা, তা আপনার কর্মের ফল। Lord Buddha said 2500 years ago, you are the result of your thought. আপনি যেরকম চিন্তা করেন আপনি ঠিক সেরকম। আপনি ঠিক যেরকম চিন্তা করেন আপনি ঠিক সেরকম। যে আপনার ব্রেনকে একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে হবে, যেটা আপনাকে একটা ইতিবাচক দিকে নিয়ে যাবে মাত্র।